প্যার হাজরিন, আযাবের গজব কেন আসে? আমাদের তো আজকে অবস্থা খারাপ। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন হিসাবে আমাদের জন্য করণীয় হলো আজকের মতো কৌরিয়া মাদ্রাসার মতো যত জায়গায় মাহফিল হচ্ছে, সমস্ত মাহফিলে উপস্থিত হয়ে মহান রব্বে কারীমের দরবারে আকুতি মিনতির সাথে খন্দন করা, যাতে আগামী জীবন আমাদের সুন্দর হয়ে চলে। কিন্তু মুসলমান বর্তমান রাষ্ট্রীয় বাধা থাকা সত্ত্বেও ঢাকা খুলে দেখুন, ফেসবুক খুলে দেখেন, ইন্টারনেট খুলে দেখেন, আজকে ঢাকার মধ্যে রাত 12টা হওয়ার আগেই ফিতনা ফাসাদের সময় আজকে আতশবাজির নামে বন্ডামি করা হচ্ছে। আমাদের মধ্যে আযাব আর গজব কেন দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন? ও মুসলমান, রাষ্ট্রীয়ভাবে বাধা বিপত্তির ফরম আজকে আতশবাজির কারণে পাখিগুলো নীলের মধ্যে শান্তিতে থাকতে পারছে না। কেমন করে মুসলমান তুমি শান্তিতে থাকবে? একটা হিংস্র প্রাণীকে, একটা পাখিকে তুমি শান্তিতে থাকতে দিচ্ছ না, আর তুমি শান্তি আশা করো। আল্লাহর নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মাখলুকাতের উপর রহম করো, আসমানওয়ালা আল্লাহ তোমার উপর রহম করবেন। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশের মধ্যে আতশবাজি নামে বন্ডামি চলবে, আর গজব আর আযাব আসবে না, এটা হতেই পারে না। প্যারে হাজরিন, আতশবাজি নামে বন্ডামি 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে যত রকমের বেহায়াপনা, যত রকমের অশ্লীলতা এই বাংলাদেশে চলছে, সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে আলেম ওলামা রুখে দাঁড়াবেন। শুধু তাই নয়, ফিতনা যতক্ষণ আসবে, যতক্ষণ পর্যন্ত বন্ডামি চলবে, যতক্ষণ পর্যন্ত নাফরমানি চলবে, আলেম ওলামা কথা বলেই যাবেন।